আজ তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা ছিল কালী পুজোর ভিডিও। তো আমি রেডি হয়ে নিচ্ছি এখানে বাপের বাড়ি যাওয়ার জন্য, বাবা নিতে এসেছে। আর দিনটা ছিল কালী পুজোর পরের দিন, তো ওটা ছিল বোধহয় শুক্রবার। তো আমি ঝপ করে রেডি হয়ে নিচ্ছি, আর আমি একটু ফাঁকিবাজি করেই মেকআপটা করি। আমার মেকআপটা তোমাদের সাথে আজকে একটু শেয়ার করার সময় পেলাম। তো যেহেতু বাবা ছিল সেহেতু মেয়েকে ধরার জন্য একটু টাইম ছিল। আর আমি এখানে কিন্তু প্রাইমারও ইউজ করে নিয়েছি, আর তারপরে কিন্তু এসডির একটা ম্যাকের ফাউন্ডেশন ইউজ করে নিয়েছি খুবই কম পরিমাণে। আর একটু গ্রে হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ, কারণ আমি কিন্তু কোনো রকম কালার কারেকশান করিনি। আমার কিন্তু কালার কারেকশান করার দরকার ছিল, কারণ পুজোতে প্রচুর ঘোরাঘুরি করেছিলাম দুর্গাপুজোয়। তারপরে কিন্তু আমার আইব্রো আর প্লাক করা হয়নি, কিচ্ছু করিনি। আমি আইব্রোটা এখানে করে নিচ্ছি, আর সেইভাবে কিন্তু সার্ভও করতে পারছি না, কারণ আমি এদিকে কথা বলছি বাবার সাথে, আর তার মধ্যে আমি ফাঁকিবাজিভাবে মেকআপ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ব্লাশের জায়গায় কিন্তু আমি লিপস্টিক ইউজ করে নিচ্ছি। আর এটা কিন্তু আমার কিন্তু মোটামুটি মেকআপটাকে নট আউট ভালোই করে। আর আমি একটু এইভাবেই করে নিই, তোমাদের সাথে একটু ফাঁকিবাজি মেকআপটাই শেয়ার করছি। আর তার মধ্যে দেখতেই পাচ্ছ যে কন্ট্রোলও করে নিচ্ছি, মানে কন্ট্রোল ব্লাশ এইভাবেই আমি একটু হালকা ফুলকা করেই দিচ্ছি, যে এমন নয় যে খুব লাউড মেকআপ। তোমরা মেকআপটা কমপ্লিট হলে বুঝতে পারবে যে আমি কিন্তু খুব লাউড মেকআপ করিনি, খুবই হালকা মিনিমাইজের মধ্যেই করে রেখে দিয়েছিলাম। আর ব্লাশ আর কি বলবো, হাইলাইটার কার না পছন্দ, সবারই পছন্দ, তো আমার তো খুবই পছন্দ। তো আমার এখন ব্লাশের প্রতি একটা অবসেসড হয়ে যাচ্ছে, ভালো লাগে আমার জিনিসটা। তো তারপরে আমি হাইলাইটার দিয়ে দিচ্ছি। তো মেকআপটা পুরোপুরি কমপ্লিট না হলে একটু যেন অডই লাগে, আর যতক্ষণ না লিপস্টিক পরা যায়। আর দেন আমি একটা আই শ্যাডো ইউজ করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ খুব একটা লাউড আই শ্যাডোটা আমি ইউজ করছি না, আমি মেরুন দিয়ে আমি কিন্তু করে নিয়েছি ব্রাউন কালার। আর তারপরে ডবল লেয়ারের আমি মাস্কারা ইউজ করে নিচ্ছি, এটাও ছিল মেবি ম্যাকের হবে হয়তো, মনে পড়ছে না। আর তারপরে আমি যে জেল আইলাইনারটা ইউজ করছি সেটা ছিল সুইস বিউটির, খুবই সুন্দর আর খুব ভালো লাগে আমার সুইস বিউটির প্রোডাক্ট, কম বাজেটের মধ্যেই। তো আমার মেকআপের মানে প্রোডাক্টগুলো কিন্তু খুব একটা বাজেটের মধ্যে নয়, খুবই মিনিমাম বাজেটের মধ্যেই তোমরাও ইউজ করতে পারো। আর আমার কিন্তু পিগমেন্ট খুবই ভালো লাগে। অ্যান্ড দেন তারপরে দেখতেই পাচ্ছ আমি একটু ডার্ক লিপস্টিক আজকে ইউজ করলাম। দেন তারপরে একটা কানের দুল ইউজ করে নিচ্ছি। আর এটা পরার পরে একটু মনে হচ্ছিলো যে ঠিক যাচ্ছে কি যাচ্ছে না। তো তারপরে আমি কিন্তু একটু স্প্রেও ব্যবহার করে নিয়েছি, মানে সেটিং স্প্রে। তো জানি না ওটা কতটা কাজ করবে, কারণ অনেকটা দিন হয়ে গিয়েছে জিনিসটা, তো আমি সেই জন্য মানে ব্যবহার করে না। তারপরে ভাবলাম যে কানেরটা ঠিক যাচ্ছে না বলে একটা ছোট টাইপের একটা গোল্ডেন কানের ইউজ করে নিয়েছি। আর তখন কিন্তু বাবা রীতিমতন মিষ্টি এনেছিল, সেইটাকেই বাবা খাইয়ে দিচ্ছিলো, তারপরে আমাকে আবার বাটি করে দিয়ে দিল, আর আমি খেতে খেতেই মেকআপ করছিলাম। আর যেটা সমস্যা হয় আমার, মানে সিঁদুরটা পরবার সময় না আমার ঠিক ঘেটে যাবে, নয় একটু বেঁকে যাবে। তো আমি ঠিক করে যেন করে উঠতে পারি না। আর মেয়েও পিছনে দৌড়াদৌড়ি লাফালাফি করছিল, দেখতেই পাচ্ছ যে পিছনে কি করছে আমার মেয়ে। তো ও বলছিল আমাকেও কখন সাজাবে, তো ওকেও সাজাতে হচ্ছে। তারপর ওকে একটু ঝপ করে রেডি করে দিয়েছি। আর করার পরে কিন্তু আমি একটু অন্যরকমভাবে নিয়েছি, কারণ এর পেয়ারের আমার কোনো রকম প্যান্টও কেনা ছিল না, দোপাট্টাও কেনা ছিল না এই কুর্তিটার পেয়ারে। তো আমি এইভাবে একটা পেয়ার আপ করে নিয়েছি, আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো লুকটা দেখে তোমরাই বলো যে আমার কি খুব বেশি হেভি মেকআপ হয়েছে। তো মেবি নয়, কারণ আমার কাছে খুব একটা হেভি মেকআপ লাগেনি, কারণ এটা সেট হতে হতে আরও একটু কমে যাবে। তো মেকআপটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। অ্যান্ড দেন আমরা কিন্তু রেডি হয়ে ঝপঝপ করে বেরিয়ে পড়েছি, মাম, আমি আর বাবা মিলে বাপের বাড়ির উদ্দেশ্যে। আর ওখানে আজকে জানো তো, আজকে হচ্ছে আমাদের পাড়াতে, যেখানটা আমাদের একদম বাড়ির পাশেই বলতে গেলে, একদম 1 মিনিটের রাস্তাও নয়। তো
তো একদম পাশেই। তো সেখানে কয়েক বছর হচ্ছে ঠাকুর তোলা হয়েছে। আমার বিয়ের পরে থেকেই শুরু হয়েছে। তো তার আগে কিন্তু এই ঠাকুরটা ওঠানো হয়নি, ঠাকুরটা তোলা হয়েছে আমাদের বাবা আশেপাশের কয়েকটা বাড়ি মিলেই এই ঠাকুরটা তুলেছে। আর সেই ঠাকুরেরই পুজো তো আগের দিনই হয়ে গিয়েছে। আর আজকের যেহেতু অমাবস্যা 5টা পর্যন্ত ছিল, তো সেই জন্য দধিকর্মাটাও দেরি করেই হবে। আর তারপরে হবে একটা ছোট করে খেলার আয়োজন করা হয়, আগের বছরেও তাই করা হয়েছিল এবছর। আর এই দেখো আমরা কিন্তু কথা বলতে বলতে আমরা কিন্তু পাড়ায় ঢুকে গিয়েছি। আর আমাদের পাড়ায় কত সুন্দর লাইটিং হয়েছে দেখতে পাচ্ছ। আর এটাও কিন্তু আমাদের 2 মিনিটের হাঁটার রাস্তায় এই ঠাকুরটা ওঠে। দেন তারপরে আবার আমাদের এখানে ঠাকুর, তো পরপর কিন্তু গায়ে গায়ে কিন্তু ঠাকুর উঠছে, দেখেছো কি? আর এই যে চলে এসেছে আমাদের পাড়ায়, মানে পাড়ার বলতে গেলে ওটাও আমার পাড়ারই ঠাকুর। আর এটা একদম গায়ের কাছের ঠাকুর। এখানে সব বাচ্চা কাচ্চারা সমস্ত বাজি ফাটাচ্ছে। আর আমার মাম তো লাফালাফি শুরু করে দিয়েছে, ওর তো প্রশ্নের শেষ নেই। আর মামের আউটফিটটা আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে মামকে কেমন লাগছে। আর মামের প্রশ্ন ছিল যে শিয়ালের মুখে কেন রক্ত, এটসেট্রা এটসেট্রা প্রচুর। অ্যান্ড দেন তারপরে আমি আবার বাড়ি চলে এসেছিলাম। তো মামকে আমি ভাবলাম যে এই ফাঁকে খাইয়ে নিই, কারণ আবার খেলাধুলা শুরু হবে, অনেকটা টাইম লেগে যাবে। আর দধিকর্মার প্রসাদও চলে এসেছে। আর আমি বাবাকে বললাম যে তুমি বাড়িতেই নিয়ে চলে এসো। আর মামকে আমি ততক্ষণ একটু ওটস খাইয়ে নিচ্ছিলাম, আর সঙ্গে একটু পড়তেও বসিয়েছি। পড়াটা তো দরকার, কারণ মানে এত পুজোর ফাঁকে ফাঁকে না পড়ালে ও আবার একটু ফাঁকবাজি মারতে শুরু করে দেবে। দেন তারপরে কিন্তু আমরা একটু বাজি ফাটাচ্ছিলাম। আর পাশে কিন্তু একটা শ্রাদ্ধ বাড়িও ছিল, তো বাবা জাস্ট ফুল মিষ্টিটাই দিতে গিয়েছিল। আর আমি ভাবলাম তো ততক্ষণ মামকে নিয়ে একটু বাজি ফাটিয়ে নিই। আর আগের বছরেও কিছু বাজি ছিল জানো তো, তো সেই বাজিগুলোকেও ভাবলাম যে দেখি পোড়ানো যায় কিনা। একটাও রোদে দেওয়া হয়নি, তো অনেকগুলো বাজিই ছিল, তো ড্যাম পড়ে গিয়েছিল, ঠিক করে ধরতে চাইছিল না। দেন আমি আর মাম বাড়ির মধ্যে উঠোনের মধ্যেই বাজি ফাটাচ্ছিলাম। আর আজকে তারপরে দেখলাম যে আমাদের পাশের বাড়ি, মানে আমাদের অ্যাকচুয়ালি ভাড়াটাই ছিল। দেন তারপর আবার একটা পাশের বাড়িতে গিয়ে এই কাকিমা আসে। আর ওই কাকিমা খুবই ভালো, কারণ আমি যখনই আসি কাকিমা খোঁজ নেয়, এবং মানে না আসলেও খোঁজ নেয়। তো আর এখানে দেখো আমি ফোনটা সেট করেও দিয়েছিলাম, আমরা বাজি ফাটাচ্ছিলাম। আর সঙ্গে বাজিগুলো রেখেছিলাম, তার মধ্যে ড্যাম পড়া বাজিগুলোও ছিল, নতুন বাজিও কিছু ছিল। বেশি নতুন বাজি রাখিনি, পুরনো কিছু ড্যাম পড়া বাজিই ছিল। কারণ আমি ভাবলাম যে আগের বাজিগুলো পুড়িয়ে দেখে নিই, তারপরে আবার নতুন বাজিগুলো পোড়াবো। তো কোনো বাজিই কিন্তু ঠিক করে কিন্তু রোদে দেওয়া হয়নি। এবছরে একবার না 2বার বাজি রোদে দিয়েছি, তার বেশি বাজি রোদে দেওয়া হয়নি। আর আগের বছরের বাজি তো রোদে দেওয়াই হয়নি, তো সেহেতু বাজিগুলো পুড়তে মানে ধরতে অনেকটা সময়ই নিচ্ছিল। দেন আমরা 3 জনে মিলেই কিন্তু বাজি ফাটাচ্ছিলাম আর আনন্দ করছিলাম। আর কাকিমাকেও দিচ্ছিলাম, বলছিলাম তুমিও ফাটাও। আর আমি মামকে লক্ষ্য রাখছিলাম। আর এই ফাঁকে কি হয়েছে জানো তো, একটা কাণ্ড ঘটে গিয়েছে। তো এই ভিডিওটা দেখতে দেখতে বুঝতে পারলাম, এই দেখো মাম দেখতেই পাচ্ছ যে ও কিন্তু সেই চটপটি বাজি না, কখন আমার পিছনে থেকে নিয়ে ওখানে কিন্তু সেট করে রেখে দিয়ে এসছে। আর মামকে যখন আমি বললাম যে তুমি ধরো, তখন ও কিন্তু ধরলো না। আর দেখতেই পাচ্ছ ও নিজের মতন একটা মানে সেই ড্যাম পড়া একটা রং মশাল নিয়ে গিয়ে আর আমিও বুঝতে পারিনি। তো আমি দেন দেখছিলাম ও তো এমনি ফাটাচ্ছে, অসুবিধা নেই। তারপরে গিয়ে দেখি ও সেইটাকে মানে শুধুমাত্র ড্যাম পড়া ছিল বলেই কোনো প্রবলেম হয়নি, না হলে ও দেখি ওর মতন ফাটাতে শুরু করে দিয়েছে। দেন তারপর তো আমি একটু বকাঝকা করে আমি বাজি ফাটানো বন্ধ করে দিয়েছি, কারণ আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি যথেষ্ট লক্ষ্য রাখছিলাম, তারপরেও কিন্তু দুষ্টুমি করেই দিয়েছে। তো যাই হোক, তারপরে আমরা আবার মণ্ডপে চলে এসেছি। আর মণ্ডপে এসে দেখতেই পাচ্ছ এই সামনের পিচকিটাকে, এত কিউট বাচ্চাটা। কিন্তু হ্যাঁ, আমার মামের সামনে কিন্তু এই বাচ্চাটাকে কিউটও বলা যাবে না, আদরও করা যাবে না, তাহলে কিন্তু একদম মাথা খারাপ করে ছেড়ে দিয়েছে আমাদের মিঠাই। আর এখানে সব বাচ্চাগুলোকে লাইন দিয়ে দাঁড় করা ছিল, কারণ ওদের হচ্ছে থ্রোয়িং বলের প্রতিযোগিতা ছিল। এই যে বাচ্চাগুলোকে শিখিয়ে দেওয়া হচ্ছিল যে বালতিতে বল ফেলতে হবে, আর তার মাধ্যমেই কিন্তু পুরস্কার দেওয়া হবে। আর যেহেতু ওরা ছোট ছিল, সেই জন্য বল মানে কাছেই দেওয়া হচ্ছিলো। আর এই পিচকিটা দেখেছো একদম সামনে গিয়ে ফেলেছে। এরকম মামও কিন্তু বল ফেলেছে, কিন্তু
কিন্তু ফার্স্ট রাউন্ডে প্রত্যেকেই বেশিরভাগ একটা করে ফেলেছে। আর আমি ফার্স্ট ভিডিওটা নিয়েছি এইটা, তারপরে আরও আরেকটা রাউন্ডও হয়েছিল, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ নেওয়া হয়নি। আর বাচ্চা তো এরা তো একটা করে ফেলেছে যারা, তাদেরকে আবার দ্বিতীয় রাউন্ড করা হয়েছে যেহেতু ড্র হয়ে গিয়েছিল। দেন তারপরে কিন্তু মাম কিন্তু 3টেই ফেলেছিল। তো এইভাবে সমস্ত বাচ্চাগুলো প্রত্যেকটা বয়সের বাচ্চা ছিল, তো তাদের সেই অনুযায়ী ডিস্টেন্সে দেওয়া হয়েছিল। দেন তারপরে আমাদের বড়দের মায়েদের জন্য ছিল মোমবাতি জ্বালানো প্রতিযোগিতা, আর আমি কিন্তু ভালোই করছিলাম, আমার কাঠিও ছিল, কিন্তু দুঃখের বিষয় মানে সলতের সঙ্গে দেশলাই কাঠির যে বারুদের মুখটা লেগে একদম লিবে গেল। কাঠি কিন্তু অনেকটাই ছিল, আর আমার অলমোস্ট 7টা জ্বালানো হয়ে গেছে, আর ওইটাই একটা আফসোস হলো। তো যাই হোক, খেলার মধ্যে তো হার জিত থাকেই, আর মানে খেলাতে মানে কী বলবো, পার্টিসিপেট করাটাই আনন্দের। দেন তারপরে বড়দের হচ্ছিল, ছেলেদের হচ্ছিল, দেন তারপরে অনেক লাফালাফি আনন্দ করা হয়েছে। তারপরে শেষে রাতের বেলা অনেকটা রাত হয়ে গিয়েছে, তো মাম পুরস্কার পেয়েছে, মাম ফার্স্ট পুরস্কার পেয়েছে মিল্টনের একটা জলের বোতল, আর একটা যে বলগুলো দিয়ে খেলছিল সেই বলটা দিয়ে দিয়েছে। ও যেহেতু ছোট ছিল, ছোটদের দিয়ে দিয়েছে, আর তার সাথে কিন্তু প্রত্যেককে কিন্তু একটা করে বেলুন দিয়েছে। তো এই ছিল আমাদের আজকের খুব আনন্দ। আর চলো এবার বাড়ি যাওয়া যাক, খাওয়া দাওয়া করতে হবে, আর ঘুমও পেয়ে গেছে সারাদিনের জার্নি। আর দেখতে পাচ্ছ রাত কটা বাজে, 1টা বেজে গেছে, আমরা এখন বাড়ি ঢুকেছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে বা পেজটাকে কিন্তু একটু ফলো করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, সুস্থ থেকো, সাবধানে থেকো।